হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এদিকে রিশাও রেডি হয়ে গেছে। এখন রিশাকে জুতা পরিয়ে দেবো রেডি করে। আর আমাকে রিশাকে দেখো, আমরা রেডি হয়ে যাচ্ছি কোথায়? আজকে রিশার পোলিও ডে, তো পোলিও দিতে যাচ্ছি। ঠাকুরের নাম করে বেরিয়ে গেছি। আর আজকে আমাদের বাড়িতে আসবে অতিথি, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি। তো এখন পোলিও ডেট পড়ে গেছে, তো যেতে তো হবে। দেরি না করে ফটাফট আমরা চলে গিয়েছি পোলিও দিতে রিশাকে। তো অনেক ভয় পাচ্ছিলাম যে ইঞ্জেকশন দেওয়ার টাইম হয়ে গেলে তো গেল, কিন্তু না, বলছে যে শুধু অনলি পোলিওটাই খাওয়াবে, ইঞ্জেকশন দেবে না। মানে ইঞ্জেকশনের টাইমও এসে পড়েছে ওর, আর নেক্সট মান্থে দেওয়া হবে। তো এরপর দেখো আমরা এসে পড়েছি স্কুলটাতে যেখানে পোলিও দেওয়া হচ্ছে। তো যাওয়ার পরে তো দেখেছি 3জন বসে আছে আশাকর্মীর। তো আশাকর্মী মানুষেরাই সুন্দর করে রিশাকে খাওয়িয়ে দেবে। তো শুধু পোলিওটাই খাওয়াবে, তাই দেখো আঙ্গুলে লাগিয়ে দিয়েছে এটা। আর দেখো রিশা এত কাঁদছে, মানে কি বলবো। আর এদিকে দেখো এই বাচ্চাটা কি সুন্দর, এসে ওকে ওর পাপা বলেছে যে মিষ্টি একটা জল খাওয়াবে, খেয়ে নাও। সুন্দর করে খেয়ে ফেলছে। আর আমার মেয়ে এত কান্নাকাটি করছে, মানে কি বলবো। মানে এরপর দেখো আমরা চলে যাচ্ছি বাড়িতে, কারণ কি হয়ে গেছে ফটাফট ও কাঁদছে, কারণ কেউ ভেবেছে যে ওকে মানে কিছু খাওয়ানো হচ্ছে। আর আমার রিশা এতই মানে পাগল, মানে কি বলবো, এটাকে পাগলে বলবো। ও ড্রাই পাউডার খেতেও কান্দে, কিন্তু এরপর দেখো সুন্দর ফুল, এই ফুল আমার অনেক ভালো লাগে। আর আমি একটা ছিঁড়ে রিশাকে দিয়ে দিয়েছি। তো দেখো রিশার হাতে নিয়ে যাচ্ছে, আর ও বলেছে ঠাম্মিকে দেবে। এরপর আমি ঘরে এসে পড়েছি। এসে দেখো আমার একদম হালত খারাপ। আর এদিকে দেখো রিশা দিয়ে কাটা বিস্কুট খাচ্ছে, কারণ ওরা তো কান্নাকাটি করছে, যে মা ওকে কাটা বিস্কুটে দিয়ে দিয়েছে। এরপর দেখো আমাদের ঘরও গোছ কাজ করে ফেলেছি, সুন্দর করে অতিথি আসবে তাই। এরপর দেখো আমার রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বাচ্চার রুম মানে কতটা যে পরিষ্কার করতে সময় লেগেছে কি বলবো, যে যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই জানে। এরপর দেখো আমি মাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মাও একদম সুন্দর করে টিপটাপ করে রেখে দিয়েছে রুমটা। আমাকে দেখো, আমিও সেজে গুজে রেডি। তো এরপর আমরা আজকে লাঞ্চে কী বানিয়েছি দেখো, রাইস বানিয়েছে। আজকে সব রান্না মায়ে করেছে, শুধু আমি মাছ তরকারিটা করেছি। এরপর দেখো কচু বাটা, আর ওই বাটাটা কি ভালো করে আমি বলতে পারবো না। এরপর দেখো মিক্সড ডাল বানিয়েছে। এরপর দিকে দেখো কুড়ি মাছের মানে ঝোল বলবো না, কুড়ি মাছটা মাখা মাখা করে বানিয়েছে। এদিকে মাংস মানে মাটন, আর এদিকে বড় মাছ ভাজা হচ্ছে, তরকারি বানানো হবে। এরপর দেখো রিশা চলে যাচ্ছে, মানে আমাদের যে অতিথি আসবে তাদেরকে আনতে। তো আমরা দেখো যাচ্ছি সুন্দর করে আমাদের অতিথিদেরকে আনতে। এরপর দেখতে পাচ্ছি এই যে গাড়িটা আসছে, আর দেখো এই যে ছেলেটাকে বলো তো, এটা আমার দেওয়ার হয়। এটা আমাদের দেওয়ার মানে মাসির শাশুড়ির ছেলে, তো আমার দেওয়ারে হলো। তো এই দেখো গাড়িটা করে সবাই আসছে, মানে আজকে আমাদের বাড়িতে এসেছে 2 মাসির শাশুড়ি, 2 মেশো, আর এদিকে ননদ, দেওর আর দিদা এসেছে অতিথি হিসাবে। আর কেন এসেছে সেটা তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি দেখার লাস্টে তোমরা জেনে পাবে যে কেন এসেছে আজকে আমাদের বাড়িতে। তো এরপর দেখো ওরা গাড়ি পার্কিং করে এখানে আসবে নেমে। তোমাদের সাথে পুরো দেখিয়ে দেবো আমাদের মানে অতিথি যারা যারা এসেছে। এরপর ওরা সবাই নেমে গেছে গাড়ি থেকে, আর বাড়িতে এসে পড়েছে। তো এই আমার ননদ, মাসি শাশুড়ির বাড়ির মানে ননদ, ওর নাম রিঙ্কি। আর এদিকে দিদা এসেছে, আর পিছনে মা, আর তার পিছনে ছোট মাসি, মানে এই মাসির মেয়ে, তার পিছনে আছে বড় মাসি, আর এদিকে দেওর আর 2 মেশো। তো ওকে জোকা দিয়ে আমরা সুন্দর করে বাড়িতে ঢোকাচ্ছি। এরপর দেখো আমি আয়োজন করে নিচ্ছি আর গরু ভাতের জন্য। তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি থালটা। আর ওর পাপা আমাকে অনেক হেল্প করে দিয়েছে ভিডিওটা করতে। তো ওর বাবা নর্মালি সানডেতে আসে না বাড়িতে, কিন্তু আজকে এসে পড়েছে, কারণ ভাই বোন মাসি মেশো সবাই এসেছে। আর ওরও লাঞ্চটা সুন্দর করে হয়ে যাবে, কারণ ও তো বেশিরভাগ সময় বাইরেই খায়, টিফিন নিয়ে যায়। তো আজকে লাঞ্চটা একটু সুন্দর করে খেতে পারবে। তো এদিকে দেখো আয়োজন করা হয়েছে যে কী কী, সেগুলো আমি বলে দিচ্ছি। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কচুর শাক, একটা কিছু বাটা বানিয়েছে যেটা আমি নামটা বলতে পারবো না, মা বানিয়েছে সিক্রেটভাবে। এদিকে মাছ ভাজা, এদিকে কুড়ি মাছের তরকারি না, মাখা মাখা করে বানিয়েছে পেঁয়াজ টমেটো দিয়ে। আর এদিকে বড় মাছের ঝোল, মাটন, দই, মিষ্টি, আর এদিকে মিক্সড ডাল।
আর এদিকে পাঁপড় আর নর্মালি যেটা থাকে সেইগুলো, আর একটা পকোড়া যেটা বানিয়েছে সেটা মা বানিয়েছে আমাদের বাড়িতে শিমুল আলু দিয়ে পকোড়া বানিয়েছে। এরপর দেখো আমাদের ব্রাইডকে মানে ব্রাইডের এন্ট্রিটা সুন্দর করে ওকে ডেকেছে, অত অনেক খুশি পেয়েছে, এত সুন্দর করে সাজিয়েছে, বলছে এত সুন্দর হয়েছে, মানে বুদ্ধি এত সুন্দর করে। তো ওকে সুন্দর করে বসতে বলছে, কারণ সেখানে আগুন ছিল না, তো তাই বলেছে যে একটু মানে দুপাট্টাটা ভালো করে রেখে তারপরে আসো। তারপর সবাই বড়রা তো মানে মা ওরা সবাই আশীর্বাদের দিন গিয়ে ওকে ধান দুব্বা দিয়েছিল। আমি তো যেতে পারিনি রিশার জন্য, মানে রিশা ছোট তাই ওকে নিয়ে যেতে পারিনি, ওর বিয়ের সময় যেতে পারবো আমি একেবারে। তো এই জন্য মা বলেছে তুমি ধান দুব্বা দিয়ে দাও। তার পাপাকে ডেকেছিলাম, বাট রিশা বাইরে চলে গেছে, তাই ওর পাপা ওকে নিয়েছে। তারপরে আমি ধান দুব্বা দিলাম, সবাই মিলে চোকার টোকার দিল আর ওর ব্লেসিং করলাম, কারণ মানে আগামী দিনগুলো যেন ওর ভালো যায়, আর নতুন জীবনে পা দিতে চলছে, তো তাই সুন্দর করে যেন ওর ভালোভাবে কাটুক, মানে বিয়েটাও সুন্দরভাবে হয়ে যাক, আর নতুন সংসার নতুন জীবন যেন সুন্দর করে পার করে, সেটাই আশা করি। তো যেহেতু ননদ তাই আশীর্বাদ করে দিচ্ছি ভালো ভালো করে। তারপর ওকে একটা গিফটও দিয়েছি আমি, শাড়ি দিয়েছি আমি ওকে। তো বলেছিলাম না কালকে একটা ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে একটা আমি শাড়ি এনেছিলাম, তো ওকে শাড়ি দিয়েছি। শাড়িটা ওর অনেক পছন্দ হয়েছে, বলেছে যে ওটা অধিবাসে পরবে, আমাকে দিয়ে বলেছে যে বৌদি আমি এটা কিন্তু অধিবাসে পরবো, অনেক পছন্দ হয়েছে। তো আমি ওকে বারবার জিজ্ঞাসা করছি শাড়িটা পছন্দ, কারণ কি আমি অতটা কাপড়ের মানে কোয়ালিটি বুঝি না, তাও গিয়ে যে নিজে মানে ফার্স্ট টাইম এনেছি এভাবে, মানে তাও ভয় পাচ্ছিলাম যে পছন্দ হবে কি হবে না, তাই তারপরে ওকে বললাম যে তুমি আরামসে খাও সুন্দরভাবে, আর কিছু ফেলবে না, আর কিছু মানে লাগলে আমাকে বলবে। তো সুন্দর করে ও খাচ্ছিল, তো ওকে ডিস্টার্ব নেই, আমরা সবাই চলে গেছি, আর ওদিকে বাকিদেরকে খাওয়া দিয়ে দিয়েছি, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো, তাই সবাইকে মানে লাঞ্চ করতে দিয়ে দিয়েছি। তো সরি একটাই জিনিস যে আমি ওদের খাবার লাঞ্চটা দিতে পারিনি। তো এদিকে দেখো শানুকেও একটু খাওয়িয়ে দিচ্ছে, আর এদিকে ওর দাদা এসেছে, ওর দাদাকেও খাওয়িয়ে দিচ্ছে। তো আমরা একটা দুটা ফটো ক্লিক করে নিয়েছি। এরপর মাঝখানে লাঞ্চের ভিডিওটা করতে পারিনি, কারণ লাঞ্চ দেওয়ার সময় টাইম লাগে না সবাইকে খাওয়া টাওয়া দিতে, তাই আমি আর করতে পারি, আর পাপাও চলে গেছে ডিউটি। এরপর দেখো বিকালও হয়ে গেছে, বিকাল হয়ে যাওয়ার পর সবাই বসে আড্ডা মারছিল, আড্ডা মারতে মারতে সবাই দেখো রেডি হয়ে তারপরে চা একটু খেয়ে সবাই বের হয়ে গেছে। তো মাঝখানে কয়েকটা জিনিস আমি স্কিপ করে দিয়েছি, কারণ কাজের মাঝখানে ভিডিও করতে পারা যায় না, কথার মাঝখানে তো নাই, আমি পারি না, মানে এইভাবে মোবাইলটা নিয়ে বসে থাকবো আর ওরা কথা বলতে থাকবে, তাই যতটুকু পেরেছি আমি সেগুলো করেছি। আর এদিকে দেখো ননদ আর দেওরে তো একদম মানে বডি ইউটিউবার হয়ে যাবে হ্যান ত্যান বলে বলে ওরা আমার একদম মানে পুরো মজা নিচ্ছে। আমি বলেছি যে যাই হোক ফুর্তি করতে পারলে ভালো লাগে না, ইউটিউবার হই না হই, বাট অনেক ফুর্তি করেছি আজকে। মেশোরাও অনেক আমাকে আদর করেছে, মাসিরা তো করেই সবসময়। আর এদিকে রিশা তো মানে প্রথমে তো মানে ওদের কোলে যাচ্ছিল না, কিন্তু পরে আমার দেওয়ার মানে শানুর কোলে, ও শানুর সাথে এত সুন্দরভাবে মিলে গেছে যে কি বলবো, অনেকটাই মানে ভালো লেগেছে। আর এদিকে মাসিরা বাইরে দিয়ে দিচ্ছে, আর অন্ধকার হয়ে গেছে, টাইম কিন্তু অতটা হয়নি, 6টাও বাজে নেই, কিন্তু দেখো অন্ধকার হয়ে গেছে, কারণ কি সন্ধ্যাবেলা মানে এখন তো বেলা ছোট, তাই ঠান্ডার দিন বেলা ছোট তাই। আর এদিকে দেখো ওরা সবাই যখন গাড়িতে উঠছে, আর রিশা এদিকে পুরো কান্নাকাটি করছে যে ও যাবে, মানে কিন্তু বুঝতে পারছে না যে ওদের সাথে যেতে হবে না আমাদের সাথে, ও ভাবছে যে আমরা সুন্দর ড্রেস পরেছি তো আমরাও যাবো, ওকে নিয়ে যাবো। দেখো ও গাড়িতে গিয়ে বসেও পড়েছে, কিন্তু ও যাবে না, মানে যাবে মানে কি সবাইকে নামিয়ে ও ঠাম্মি আর ওর মা যাবে, আর কেউ যাবে না। এরপরে এইগুলো করতে করতে সময় পার হয়েছে, আর অনেক ভালো লেগেছে, মানে কি বলবো, অনেকদিন পর অতিথি এতজন এসেছে, হাসি ফুর্তি, এটাই তো মানুষের জীবনে না, যে হাসি ফুর্তি করে দিন কেটে যায়। তো ওর বিয়েও হয়ে যাবে, তাই ওকে ডেকে একটু নিমন্ত্রণ করে খাইয়ে দিলাম। আর বাকি মাসি ওরা কোনো দিন মানে আমার বিয়ের সময় এসেছে, তারপরে আর আশায়ের আর ঋষার অন্নপ্রাশনের সময় শুধু বড় মাসি এসেছিল, ছোট মাসি আসতে পারেনি। তারপরে দেখো সবাই গাড়িতে বসে গেছে, সবাই বাই বাই দিচ্ছে, ঋষাও বাই বাই দিচ্ছে। তো মানে আজকের দিনটা অনেক ভালোভাবে কাটলো, অনেক ভয় পাচ্ছিলাম যে সব ঠিক মতন হবে কি হবে না, মানে কারণ বাচ্চা ছোট, ওকে নিয়ে ও দিকদারি করবে কিনা, কিন্তু ও প্রথমে একটু দিকদারি করেছিল, বাট পরে দিয়ে শানুর সাথেও সুন্দরভাবে একদম, মানে কাকু যেহেতু কাকাই, মানে তো কাকাই আর পিপি এসেছে, পিপির সাথে ওরা খেলে না, কিন্তু কাকার সাথে অনেক সুন্দর খেলেছে। আর রিশা সবার সাথে মিলে যায়, খালি একটু প্রথম দিকে একটু মানে ওর সময় লাগে। তো এইভাবে কাটলো আমাদের আজকের দিনটা।
তো আজকে ওরা চলে গেল বাই বাই টাটা দিয়ে। ওদের সাথে আবার দেখা হবে জানুয়ারি মাসে। তো আজকে যে আমরা অনেক এনজয় করলাম সেগুলোর মুহূর্ত তোমাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করবো। আর ঋষা কিছু একটা গিফট পেয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো সুন্দর মুহূর্তগুলো আমরা ক্যাপচার করে নিয়েছি সবার সাথে। তো এরপর দেখো ঋষার গিফটটা মাসি শাশুড়ি গিফট করেছে কানের একটা। তো কেমন হলো কানেরটা আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা।